এবার আল্লাহ ডাক দেয়া কয় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি এই আল্লাহকে ভালোবাসতে চাও? যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি। নবী ডাক দেয়া কয় ও ফরিদপুর কবরস্থানের মানুষেরা, ঈদগাহ ময়দানের মানুষেরা, মাগরিবের পরে যারা আইছো, যারা চুপ করে মন দিয়া শুনতে আসো, শুনো শুনো শুনো, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, অনুকরণ করো। আমি যেমনে কথা কই এমনে কও, আমি যা খাই তা খাইও, আমি যেমনে ঘুমাই এমনে ঘুমাইও, আমি যেমনে লেনদেন করি এমনে কইর, আমি হাওলাত নিলে যেমনে দিয়া দেই তুমিও দিয়া দিও। ওয়াদার খেলাফ করো না আমার মতো, আমানতের খেয়ানত কইরো না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কইর না। কেউ আইসা যদি হাত পাতে তারে খালি ফিরাইয়া দিও না। আমি নবীর মতো কাম লাগলে সময় লইও হইলেও তারে কিছু দিয়া দিও। তাইলে কি হবে? ওই হবিবকুমুল্লাহ, ওই যে আল্লাহরে ভালোবাসতে চাইছিলা, আমার মতো যদি অনুসরণ অনুকরণ কইরা চলো, তাইলে হয়ে যাবে আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা হইলে কি হবে? ফায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যদি ভালোবাসা ফেলতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার যত গুনাহ আছে পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, তুমি চিন্তা কইরো না, গুনাহ করতে 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 তোমার গুনাহ হয়ে গেছে পাহাড় পরিমাণ। তুমি চিন্তা করো কি আল্লাহইগা, তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার আল্লাহর ক্ষমা আকাশ পরিমাণ। তুমি গুনাহ করলে কয়টা গুনাহ করছো? কয়টা গুনাহ করছো? বেড়া এটা গুনাহ আল্লাহর কাছে কি গুনাহ রে? আল্লাহর কাছে গুনাহ তুই ফার্স্টে আসা না আড়ানা লইয়া ঘুরতে আস, আর বালা টেহাওয়ালা বেড়া আরে ফার্স্টে আসে এইটা করে, আর আমার ব্যাগের ভিতরে যে 50 টাকা আটটা সিটে নিকিতা করলো। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তো কোথাও সোহাবের অভাব নেই। আল্লাহ কয় কোন ফায়া কোন, পাহাড় পরিমাণ গোনা করছে। ও মনে করেন একবার এমন গোনা করছে, এবার নিজে কয় আমি কোনো জান্নাত পাইতাম না। এবার এরকম কইছে, মাইনসও কইছে আসলেও তুমি পাইতা না, যে আকাম কুকাম তুমি কইরা বইয়া রইছ, তোমার গোনার কোনো অভাব নাই। এর ভিতরে দিয়ে আল্লাহ কই একটা চিল্লান দিয়া লাইছে, আল্লাহ যদি কয় আমি তার পাহাড় পরিমাণ গোনা মাফ করে দেন, আল্লাহ কি কেউর কাছে জবাব দেওয়ান লাগবো? কথা না, জবাব দেওয়ান লাগবো রে। যে ফুতে জবাব দেওয়ান লাগে আব্বা আম্মার কাছে, আব্বা আম্মায় জবাব দেওয়ান লাগে শ্বশুর শাশুড়ির কাছে, শ্বশুর শাশুড়ি জবাব দেওয়ান লাগে সমাজের তারার কাছে, সমাজের মানুষ জবাব দেওয়ান লাগে মেম্বরের কাছে, মেম্বরে জবাব দেওয়ান লাগে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানে জবাব দেওয়ান লাগে উপজেলা চেয়ারম্যানের কাছে, উপজেলা চেয়ারম্যান জবাব দেয় এমপি মন্ত্রীর কাছে, এমপি মন্ত্রী জবাব দেয় ওই প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির কাছে। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ফাআলুল লিমা ইউরিদ, তার যা মন চায় তেমনি বেশি বেশি করে দেয়। আল্লাহকে জবাবদিহি তারাও তাই আনতে পারে। দুনিয়ার ভিতরে এমন ক্ষমতাওয়ালা এমন শক্তিওয়ালা কেউ নাই, ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো সব কিছুর উপরে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর উপরে কেউর ক্ষমতা নাই। ও মুসলমান, এই কথা যখন আয়াত যখন নাজিল হইছে, নবীরে আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। সাহাবাদের অন্তরে সিন সিন ব্যথা শুরু হইয়া গেছে গারে, আরে সব সময় তো নবীর অনুসরণ অনুকরণ করতাম পারি না। নবী যখন সামনে থাকে, নবী কেমনে জিকির করে আমরা এমনে করি। নবী যে ডাক দেয়া কইছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমি যেমনে নামাজ পড়ি, আমারে সাইয়া সাইয়া তোমরা এমনে এমনে নামাজ পড়ো। যতক্ষণ নবী নামাজ পড়ে আমরাও নবীরে দেখা দেখা এমনে নামাজ পড়ি, কিন্তু নবী কেমনে ঘুমায় রে, ঘরের ভিতরে কেমনে শোয়, এটা তো আমরা দেখছি না। এটা তো জাননের লাগিয়া আম্মাদের কাছে যাওয়া লাগবে, কারণ নবী যদি আম্মাজানদের সাথে ঘুমায়, বাইর গেছে গিয়া সালাম দিছে আসসালামু আলাইকুম, আম্মাজান আয়েশা কয় কেড়ে বাইরে সালাম দিল কেড়া? সাহাবারা কয় আম্মা আমরা আপনার ফুতাইতে না, আমরা নবীর উম্মত, আপনার ছেলেরা। কয় কেন আসছো? আল্লাহ দি কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ দি কয় নবীর অনুসরণ অনুকরণ করতাম, যতক্ষণ আমরা নবীরে দেখি ততক্ষণ অনুসরণ অনুকরণ করি।
ঘরের ভিতরে আমার নবী কেমন, ও আম্মা আপনারা বলে দেন, যেন আমরাও বাড়িতে গিয়ে আমাদের বিবিদের সাথে আচরণ করতে পারি। আম্মা জান আয়েশা ডাক দেয়া কয়, তোমাদের বাড়িতে কি কোরআন নাই? কয় জি আম্মা আছে। কয় কোরআন তোমরা পড়ো না? কোরআনের আয়াতাংশ নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোরআনটা এইভাবে বই আকারে, এই কিতাব আকারে প্রকাশ পাইছে। জিগাইছে তোমরা কি কোরআন পড়ো না? কয় হ কোরআন পড়ি আম্মা, মুখস্থ করি, কোরআন পড়ি। এবার আম্মা জানডা আয়েশা ডাক দেয়া কয়, নবীর চরিত্র জানার জন্য আমার কাছে আসার দরকার নাই। খুলুকুল কোরআন, নবীর চরিত্র হইল 30 পারা কোরআন। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? 30 পারা কোরআনটাই হইল নবীর চরিত্র। কারণ কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা নবীজি মানে নাই। কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়ে নাই। সুবহানাল্লাহ কইতেন না? এটা কইছে আম্মা জান আয়েশা। আর আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কিতা কইছে এটা তো শুনছো না? উনি ডাক দেয়া কয়, সাহাবারা রে, ও সাহাবারা, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমি উম্মে সালামার কাছে মনে হয় জীবন্ত কোরআনটা যেন রাস্তা দিয়ে হেঁটে যায়। এই নবীজি কত উত্তম চরিত্রের অধিকারী। হ্যাঁ, উত্তম চরিত্র কারে কয়? ওই যে যেই কথাটা কইতাম ইসলাম, নবীজির যখন ওই দুধ পান করানোর জন্য মা হালিমা, বিবি হালিমা গেছিল মক্কায়, এই নবীর ঘরের ভিতরে ঢুকিয়া সেরা গিয়া দেখছে যে নবীরে কুলো লইয়া আম্মা জান আমেনা বৈশা রইছে, আর মুখটা এরকম একটা সাদা রুমাল দিয়া ঢাকা। যখন গিয়া ঢুকছে, ঢুকিয়া সেটা কইছে, ইয়া আমেনা, আমি বাচ্চা নেম এমন কোনো কথা নাই, তবে যদি বাচ্চাটা পছন্দ হয় তাহলে চিন্তা করাম না, অন যাইবনি, আমরাও গরিব মানুষ, আপনারাও গরিব মানুষ, তার আব্বা নাই, নিয়ে সেটা ঠেয়া পয়সা ফায়ামকো, তবে বাচ্চাটা পছন্দ হইলে আমরা নিয়ে যেতে পারি, দয়া করে আপনি যদি বাচ্চাটা একটু দেখান। দেখো না, কত রুমাল দিয়া রেখা রাখলে দেখাম কেমনে? তো আম্মা যান আমেনা টান দিয়ে এমনি সরাই নিছে। মা আমেনা যখন টান দিয়া সরাইছে, হালিমায় দেখা সেটা নবীজির যেই কথাটা কইছিল, কইলিতা যখন এই রুমালটা সরাই সারছে, এমন টাইমে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটা মন্তব্য করছিল, আমি জীবনে অনেক বাচ্চা, সুবহানাল্লাহ কয় না, আমি জীবনে অনেক বাচ্চা দেখছি, খোদার কসম এত সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি না। মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, ওলামায়ে কেরাম সবাই মিলে একমত হয়ে গেছে, হালিমা তুমি কবে সুন্দর বাচ্চা দেখো নাই? দেখবা কেমনে গো হালিমা, এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ একটাও আর বানায় না। ওকে ঠিক নাকটা যেমন দিলে সুন্দর লাগবো এমন করে নাকটা ফিট করছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতের মাধ্যমে তার বন্ধু নবীরে ওকে মন মতো কইরা সুন্দর কইরা বানাইছে। তো এত সুন্দর আর ভিডিও দেখবো, সুবহানাল্লাহ কইতেন না? ওকে কপালটা যেরকম দিলে সুন্দর লাগবো, ওকে এইরকম চুলটি যেমন দিলে ওকে দৃষ্টিনন্দন মনে হইব, চুলটি ঠিক এমনি দিছে। চোখের ফাতাটি যেরকম দিলে সুন্দর লাগবো ঠিক এইরকম, ঠুটটি, নাকটা, মুখটা, তারপরে গিয়া দাঁতরি, তারপরে দাড়ি মুবারক, তারপরে গুফ, তারপরে গিয়া আপনার নাক, নাকের ছিদ্র, কান, হাত, পা, গায়ের রং, তারপরে নরম না শক্ত, সব মিলাইয়া ছিলাইয়া এমন। আহারে, হাদিস শরীফ আসছে নবীর আত্রা এইরকম নরম ছিল, কেউ যদি মুসাফা করেন না কেন, কেউ যদি মুসাফা করতো গিয়ে এমনি ধরতো, ছাড়তো মনে করতো না, সিল্ক রেশমের মতো এমন নরম, ধরলে দৌড়ে বইয়া থাকতো। সুবহানাল্লাহ কয় না রে? আর নবী এমন নবী সাইডা দিয়ে বইয়া থাকতো, দৌড়ারাও দৌড়ারাও। নবী নিজের তো কোনোদিন আটটান দিছে না, কতক্ষণ দৌড়ারাই সেরা সাহাবাও চিন্তা করছে আমি একলা দৌড়াতে বাড়ি করে মুসাফা করতো না, তখন এই ছাড়তো, নবী যে আরেকজনের লোকে মুসাফা করতো, এইরকম হাতটা ছিল তুলতুলে নরম।
আমরার তো এমন হেমাইরা হাত একবার মুসাফা করলে অনেকে আছে ডর, এবার দেখলে একগুল জায়গায়। আমি তো আমার একবার কুলাকুলি করতে করে যেই সিফা দিছি ওখান আমা বর্ষা আইলে আমার মরমরি দিয়ে উঠে, করকরি দিয়ে উঠে, আমা বর্ষা আইলে এমন সিফা দিছিল এই কুলাকুলি করব। হ্যাঁ অনেক আগে আমি জিজ্ঞেসলাম এটা কী তা, কয় মহব্বত। মহব্বত এরকম এই বাচ্চাটা এরকম করতেছে কেন, তার কি তো হয়েছে না? কি করতে আসছো তুমি এখন বইয়া বইয়া? হ্যাঁ একবারে চুপ। তার নমুনা অন্যরকম, তার চেহারার ভিতরে তো শয়তানি শয়তানি একটা ভাব আছে। তার চোখটি তখন কিরকম গুলগোল গুলগোল তার চোখটি। হ্যাঁ শয়তানি করো না, শয়তানি। হ্যাঁ কি তা করবো? আরে আপনি যত এটা নেন সাবের বাজার তার জায়গা দিবেন কখনো? তারা আইতেছে না তোরা মার হাবা কয় না রে, আচ্ছা এগুলো কই কইতাম আমি, একটা মাত্র জায়গা আছে আমি উঠতে গেলে এখনো 10-15 জন ধরবো, কিন্তু আইতে আইতে তো মাহফিলের টাইম শেষ। সবে আইতে আইতে মাহফিল টাইম থাকতো না। মার হাবা খাওয়ান দাঁড়াইতেন। আমি কইলাম শাকিল রে কইছি ওখানে আপনারা শাকিলের সামনে কইতে আছি। আমি শাকিল আমি যখন আগে আইতাম তখনও তো এটা জায়গা হইছে না, আর ওখান তো আল্লাহ করলে 2-4 জনে চিনি আমরা কেন? হ্যাঁ সবিক চিনি নি আমরা। তো যেহেতু 2-4 জনে চিনুন না, মানুষটিও যদি আইয়া পড়ে যে কবে ধরে হুজুর রে দেখি না কুদুর চাই আইয়াই চাই তো আইলে তো জায়গাটা তখন হ্যাঁ জাম লাগিয়ে গেছে কেন একটা, ওই যে দেখছো জাম লাগিয়ে গেছে গেছি ফাটার মধ্যে। হ্যাঁ কি লিখে? ও আচ্ছা সবাই কোন আমিন। আচ্ছা তো যেই কথাটা কইতাম ইসলাম অহন আমরা নবী কি ছোট নবী না বড় নবী? যেমন তেমন না সেরা নবী। এই নবী একদিন ডাক দেখা হোক আমি ওহন কয়টা কথা কয়াম, এই কথাটি মন দিয়ে কেডা শুনবা, এরপরে এই কথাটি আবার কার কার মানুষের কাছে কইবা, নিজেও আমল করবা। আসনি কেউ আবু হুরায়রা আছে নবীর পাগল, কথাটা পাইলে লুপ্পা দিয়ে লই লিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইয়ার ছিল আমি সুবহানাল্লাহ কইতেন না, আমি আপনার কথাটি মন দিয়ে শুনাম, এরপরে এই অনুযায়ী আমল করাম, এরপরে আমি কই না ভালা আমি ইনশাল্লাহ মানুষের কাছে আড়া দিয়ে কইয়া দেন যে নবী যে আমার এই কথাটি কইছে তোমরা এটি করো। তখন এই কথা কনের পরে